হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে ভোর 3:30। যদিও সকাল এখনো হয়নি, আমি মা আর বাবা বেরিয়ে পড়েছি। এখন কেন বেরোলাম সেটা তোমাদেরকে বলি। আজকে আমি আর মা যাচ্ছি শান্তিনিকেতনে। কবিতা উৎসব ও পুনর্মিলন পর্ব অনুষ্ঠিত হতে চলেছে শান্তিনিকেতনের গীতাঞ্জলি মঞ্চে। সেই কারণেই আজকে আমাদের যাওয়া। আমরা বাসে করে যাব, তো বাসটা স্টেশনের কাছে আসছে, ওখান থেকে পিক আপ করবে আমাদেরকে। হ্যাঁ 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 ঠিক আছে। ওকে ঠিক আছে ঠিক হ্যাঁ হ্যাঁ মা বাবা দুজনেই আছে। হুম ঠিক হ্যাঁ হ্যাঁ রাখুন ঠিক আছে। ওর ভুল, বাসটা আগে ও নিয়ে চলে গেছে। এই তো এখানে, এই তো মোড়টা, ও এখনো আসেনি, বাসটাই এখনো আসেনি পাড়া থেকে। ও এখনো এই সানন্দা অব্দি আসবে, সেটা এখনো আসেনি, আমরাই আগে চলে এসেছি। ওটা না ওটা না, হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই ওটাই। ডবল সিট আছে না? না এই জানলাটায় বসে যাবে। তারা আমরা একটা বড় গ্রুপ যাচ্ছি এখান থেকে। এবার বাকি মেম্বার্সদেরও এক এক করে পিক আপ করা হবে। কারো কোনো অসুবিধা হচ্ছে? এখন বাজে ভোর 4:40। 3:30 সময় বেরিয়েছি বাড়ি থেকে। সো রাতে তো ঘুমোনোই হয়নি। ইনকমপ্লিট ঘুমটা এবার কমপ্লিট করতে হবে। ফাইনালি সকালের আলো ফুটেছে। সবাই মোটামুটি ঘুম থেকে আমরা উঠলাম এখন। কেমন আছেন? শরীর কেমন আছে? একটু ঠিক, গাড়িতে উঠলে বেশি কথা বলি না, তাই জন্য চুপচাপ করে প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করছি। আপনার এক্সপিরিয়েন্সটা বলুন, কেমন লাগছে? দারুণ দারুণ। এই যে একটা সুন্দর একটা স্পটে আমরা এসে দাঁড়িয়েছি। খোলো না, গন্ধ লাগছে। কিসের গন্ধ লাগছে তোমার? এখনো ছবি আর নিস না, আমাদের ভিউটা খুব সুন্দর এখানের একদম। এই যে একটা অপূর্ব সুন্দর ভিউ রয়েছে, আর সূর্য উদয় হচ্ছে এই সময়। আমরা এখানে এসে দাঁড়িয়েছি, আর পিছনে এখানে চায়ের দোকানে এখন আমরা চা খাবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এত টাইম নিলে কেউ অপেক্ষা করবে? আস্তে আস্তে। তো এখন বাজে 7:30। অনেকক্ষণ ধরেই চা খাওয়ার জন্য এখান ওখান ভালো জায়গা খোঁজা হচ্ছিল। এই জায়গাটা তারপর পাওয়া গেল। চায়ের জন্য অ্যান্ড অফকোর্স ওয়াশরুমের জন্য এতটা রাস্তা একেবারে যাওয়া পসিবল নয়, তাই একটু ব্রেক নিচ্ছি।
এখান থেকে এখনও 1.5 ঘন্টা লাগবে বোলপুর পৌঁছতে, তো আর ব্রেক না নিয়ে টানা একেবারে চলে এসেছি বোলপুরে। আমরা আজই ব্যাক করব, তবুও একটা রুম আমরা প্রি বুক করে রেখেছিলাম ড্রেস চেঞ্জ করার জন্য অ্যান্ড খাওয়া দাওয়া করার জন্য। এসেই আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি অ্যান্ড তারপর আমরা একটু রিহার্সাল করে নিচ্ছি লোকেশনে যাওয়ার আগে। কথামালা পরিবারের উদ্যোগে আজ 29শে ডিসেম্বর শান্তিনিকেতন গীতাঞ্জলি মঞ্চে আমরা উপস্থিত হয়েছি কবিতা উৎসব পর্বে। এখানে উপস্থিত ছিলেন রাজ্যের 10টি আমন্ত্রিত দল। সেই আমন্ত্রণের সহভাগী হতে পেরে আমরা কৃতজ্ঞ কথামালা পরিবারের কাছে। তো এখন বাজে দুপুর 12টা 10, একটু আগেই আমরা লোকেশনে এসে পৌঁছলাম। 3টে প্রোগ্রাম হবে, তারপর আমাদের আছে আবার। নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত। আরেকটু পরেই আমাদের শুরু হবে, এখন অন্যদের হচ্ছে, তারপরেই আমাদের স্টেজ রয়েছে, তাই আমরা খুব ইজি আসছিল, ইজি আসছে এখন। আরেকটু পরেই আমাদের প্রোগ্রাম শুরু হবে, আর একটা প্রোগ্রামের পরেই আমাদের স্টেজ রয়েছে, তাই আমাদের খুব প্রিপারেশন চলছে। আজ এই প্রকৃতিময় শান্তিনিকেতনে কথামালার কবিতা উৎসবে আজকের মনীষা আর্ট সেন্টারের নিবেদন সলিল স্মৃতি। এ দেশ আমার, আমাদের মাটি, আমার প্রতিরোধীর আগুন, দ্বিগুণ জলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে। উত্তাল তালে উত্তাল নাচে মুক্ত শত নটিনী, এই শুধু সুপ্ত যে নবপ্রাণে জেগেছে, রণসাজে সেজেছে অধিকার অর্জনে। এখন আমাদের প্রোগ্রাম কমপ্লিট, এবার আমরা বাসে করে আবার হোটেলে ফিরবো। এই যে আমাদের ব্যবস্থাপনায় কথামালা সম্মাননা পত্র। প্রিয় সৃজনশীল অতিথি, বাংলা শিল্প সংস্কৃতির প্রচার ও প্রসারে আপনার উজ্জ্বল উপস্থিতি এবং উপস্থাপনা আমাদের করেছে মুগ্ধ, গৌরবান্বিত। আপনাকে একজন তন্নিষ্ঠ সারস্বত সহযাত্রী হিসেবে পেয়ে ঋদ্ধ আমরা। আগামী দিনে আপনার শিল্পসত্তার বহুমাত্রিক বিকাশ ও মানব হিতে তার সফল বিচ্ছুরণ আমরা একান্তভাবে কামনা করি। আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সহ কথামালা বাচনিক। দেখিয়ে দে স্ক্রিপ্টে দেখ এরকম তবে তো সরাবো, আমি তো ঠিকই করছি। এটার উপর খুব অল্প খাবে, কোনটা কারো ওরা ওর মধ্যে নিয়ে নেবে। ফাইনালি আমাদের প্রোগ্রাম ডান। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি আর মা গাড়িতে এসে গেছি, আর বাদ বাকি সবাই এখনো হোটেল থেকে ফিরছে। আশা করি খুব তাড়াতাড়ি চলে আসবে। আজকের প্রোগ্রাম খুবই ভালো হয়েছে। এখন আমি আর মা বসে আছি আর সাথে পিয়ারা মাখা খাচ্ছি। এই যে এখানে একজন চলে এসছে। তো এখন আমরা চলে যাচ্ছি। আজকের মতো বোলপুরের যাত্রা এখানেই শেষ করছি। আবার কবে আসতে পারবো জানি না, আশা করি খুব শিগগিরই আবার আসবো। খুব ইচ্ছা আছে সোনাঝুরি হাটটা ঘোরার। আজ তো আর সোনাঝুরি হাটটা ঘোরাই হলো না, দেখা যাক কবে আর আসা হয়।
আজকের দিনটা সত্যি ঈশ্বর দিয়েছিলেন বলেই আজকে সম্ভব হয়েছে, আমাদের এই গীতাঞ্জলি মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়েছি। ঈশ্বরকে তার জন্য কোটি কোটি ধন্যবাদ। তারপর ফেরার সময় গোটা রাস্তাটা এরকম ডান্স রিলস অ্যান্ড অল করতে করতে ফিরলাম। যদিও আমি এখানে দর্শক, বিকজ আমি ভীষণ টায়ার্ড ছিলাম, আর তারপর তো চোখ খুলেই থাকতে পারছিলাম না, আবার ঘুমোতে ঘুমোতে বাড়ি ফিরলাম। আর সবশেষে বলি, এই ট্রিপটা আমার 2024-এর সবথেকে বড় টেস্টিমনি ছিল। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আরও নতুন নতুন ভিডিওর জন্য। টিল দেন টাটা, বাই বাই, সি ইউ সুন।